আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। এবার কাটাকাটি করবো। আমি কানে ডুবো বলি। কানে ডুবো বলে। মাসিমা আদা রসুন ছাড়িয়ে ফেল দাও। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আমাদের বাড়িতে আজকে মহাভোজের আয়োজন হয়েছে। ওই দেখেছেন পেছনে সবাই মিলে বসে পড়েছে কাটাকাটি করতে। আমাদের বাড়িতে কালী পুজো হয়েছিল, আজকে মায়ের বিসর্জন আছে, আর তার জন্যই নৈশভোজের আয়োজন হয়েছে। আজকের মেনুতে অনেক কিছুই থাকবে, সাদা ভাত, চিকেন কারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, জমজমাটি রান্নার ভিডিও হবে। আপনারা শুধু দেখতে থাকুন। পাড়ার কাকিমারা চলে এসেছে, আর আমার ননদ একবারে ওপরে বসে আছে আগে থেকে। গ্যাস জ্বেলে দাও, আমিও যাচ্ছি। আর ওইদিকে দিদি আর কাকিমা একদম মাংস নিয়ে বসে পড়েছি। এই যে কি ভার, একদম চাগাতে পারছি না, একা একা তুলে যাবে না। এবার মাংসগুলো কেটে নেবো। এই যে বাঁশকাঠির চাল ধুয়ে নিচ্ছি, ভাত হবে বলে খুব ভালো করে ধুয়ে নেব। তুমি আর দেরি করছো কেন? গ্যাস জ্বেলে ডেচকে জল দিয়ে দাও, চাল ধোয়া হয়ে গেলেই তুলে দেবো। আজকে মাংস যা হবে না, এই যে বড় বড় পিস করব। সন্ধ্যে সন্ধ্যে বসে পড়েছি, রাতে খাওয়া দাওয়া হবে। আর ওদিকে পরি দেখুন না, বড় কুন্তিনি একাই একদম রেডি। বড় রাঁধুনি, বড় রাঁধুনি। কালকে কালী পুজো হয়েছে, আজকে দুর্গা এসেছে। চলে এসো, নিয়ে এসো আমার কাছে। ও বাবা, তোমাদের কত বাকি গো? এই যে হয়ে তাড়াতাড়ি কাটো, আবার বাটনা বাটতে হবে। কি গো বলো? এই দেখো না, কাটা শুরু কে হয়ে কতটা গেছে। কাটতে পারো দেখবো। আজকে আমি ফার্স্ট হব। দুটো মুরগি কাটতে কত মাংস হয়েছে দেখো, এখনো 3খানা মুরগ আছে। তাহলে কত মাংস। ওইদিকে মাংস কাটা চলছে, আর আমাদেরও হু করে আলু, পেঁয়াজ সবকিছু কাটা হচ্ছে। অর্ধেকখানি হয়েই গেছে। কতগুলো লাগবে? এই যে অর্ধেক। বলো জল গরম হয়ে গেছে, ধুয়ে রাখা চাল দিয়ে দেবো এবার। বাঁশকাঠি চালের ভাত, খুব সুন্দর ভাত হবে একদম। তুমি তাহলে এদিকে ভাতটা করে নাও, ওইদিকে মাংস আলু কাটা হয়ে গেছে, আলুগুলো দিয়ে আমি রান্না শুরু করে দেবো। কি গো, হ্যাঁ, তোমাদের কতদূর কি হলো? আমাদের যে গ্যাস এবার এই দেখো আমাদের আর একটা মুরগি কাটলেই হয়ে যাবে। আমাদের জল গরম না হতে জল গরম না হতে হতে ছড়ানো হয়ে যাবে আমাদের। বাবা, আজকে যেন মাংসের পাহাড়ে যাবে গো মঙ্গলা। আজকে লোকও অনেক, মাংস না পাহাড় হলে হয়। দুটো দিয়ে ভাত খাবো। মাংস দিয়ে ভাত খাবি? ও প্রথম থেকেই বলছে আমাকে 2 পিস মাংস দেবে আজকে, কিন্তু বড়দিদা কানে ফুলটা গুঁজতে দেখেছো? এই যে ভাত বসে দিয়েছি, ভাত তো একটু হয়ে যাবে, খুব বেশি করে সময় লাগবে না। ভাত মাংস একসঙ্গে হবে। হয়ে যাবে। হ্যাঁ, ওদিকে তো ননদ ভাত চাপিয়ে দিয়েছে, আর মাংসের জন্য এই যে কড়াতে তেল দিয়ে দিই, আলু ভাজতে হবে। আমার থেকে কড়া বড়, বসে করলে হবে, নিয়ে আজকে দাঁড়িয়ে পড়তে হবে। দাঁড়িয়ে পারবো? হ্যাঁ, এর আগে অনেক পিকনিক আরে হয়েছে, কিন্তু এত বড় কড়াই আজকে প্রথম রান্না করছি। আবারও 1 প্যাকেট তেল দিয়ে দিলাম। হাই রে, তুই 2 হাতে 2টো বালতি নিয়ে কি করবি? জল বয়ে দিবি। মায়েরা রান্না করতে যে কি করবে বলো? তবে কাজের কোনো মেয়ে তো। অংশে কম নেই, দেখো। এখনই বই তোমাদের দিকেই বালতিটা দেবে, তোমাদের তো দিয়ে লাগবে। গেল, আবার বালতি নিয়ে পড়। এই যে মাংসের পাহাড়, এদিকে একটা পাহাড়, ওদিকে একটা পাহাড়, 2টো পাহাড় হয়ে গেছে আজকে। এটা আমার ছোট পাহাড়, মঙ্গলার বড় পাহাড়। ধরবো, কোনা ধরবো। পপি, এদিকে তাকিয়ে দেখো, গামলা ভর্তি। কাকিমা, আমাদের তো মাংস কাটাকাটি হয়ে গেল, এবার ধুয়ে নিয়ে আসি, তারপর রাঁধুনিরা রান্না করবে। কুটতেও বেশ সময় লাগবে, ভালো করে ধুয়ে আনবে। ধরো, চলো দুজন মিলে ধরতে হবে। চলো। কি ভালো করি। এর আগে 5 বছর ধরে রান্না করে আপনাদের দেখাচ্ছি, কিন্তু আজকে একটা আলাদাই অনুভূতি হচ্ছে। বড় খুন্তি, বড় কোড়া, বেশি বেশি রান্না, রান্নাঘর ভর্তি, পাড়ার কাকিমা আছে, বৌদি আছে, মা আছে। বড় বড় কড়াই রান্না হয়েছে, কিন্তু এত বড় কড়াই রান্না হয়। হ্যাঁ, আমরা আর কি করবো, দুজনে মিলে রসুন ছাড়াচ্ছি। তখন থেকে ছাড়াচ্ছি, রসুন আর ছাড়ানো শেষ হয়নি। এখনো সব ওই দিকে পড়ে আছে, সব ছাড়াতে হবে। সব ছাড়াতে। এ নাও, মাংস ধুয়ে নিয়ে এসে দিলাম। এবার কি করতে হবে বলো? দুজনে দুটো সিল্লোরা ফেলি, মশলা বাটা শুরু করে দাও। আমার বলতে চলো, চলো, হয়। শিলটা আগে নিয়ে আসি। জোড়া জোড়া শিল। তেল তো গরম হয়ে গেছে, এবার এই যে আলুগুলো ভেজে নেব। আলুও অনেক আছে একদম। হাঁড়ি ধরে আলুগুলো দিয়ে দাও।
জমে গেছে, এবার দিয়ে দেবো। শিলনোড়া নিয়ে চলে এলাম, তোমাদের কাছেই বসলাম। আগে একটু মেশিনে বেশি করে তেল দাও, নাহলে তেল ফিরে গেলে কিন্তু আর রান্না হয় না। তেল রেডি রেখে দাও। এই মেশিনে আবার যাই তাই তেল দিলে হবে না। আলুগুলো এমন ভাবে ভাজবে যেন আলু দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। একদম এমন তাহলে আর মাংস খাবে নি। না, আলুগুলো যেন একবার নাড়তে নাড়তে সেদ্ধ হয়ে যায়। ওইদিকে দুজনে এত জোরে জোরে মশলা বাটা শুরু করেছে, বাবা হাত সবজিতে দেখো খালি। আজকে অনেক আদা রসুন লাগবে। এদিকে আলু কেটে আবার মাংস মশলা বাটিয়ে দিচ্ছি। আমি এদিকে আদা বাটছি আর কাকিমা ওদিকে রসুন বাটছে। কম্পিটিশনে মাংস কাটা হলো। কেটে ধুয়ে রাখা মাংসে প্রথমে লবণ দিয়ে দেবো, এবার লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো, এবার টক দই দেবো। খুব ভালো করে মাংসগুলো মাখিয়ে নেব। আরে একটু খুন্তি দিয়ে নাড়ো গো, আলুগুলো যে লেগে যাবে। ওইগুলো তো খুন্তিটা ধরে দাঁড়িয়ে আছে। আলুটাকে একবারে ভেজে করে ভাজাবো। মাংস রান্না করার আগে সব মশলা দিয়ে এইভাবে মাংস মাখিয়ে রাখলে মাংসটা খেতে খুব ভালো লাগে। রান্নার পর মোটামুটি আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে হবে। ওই দেখি দাও কতদূর হলো। আলু একদম ভাজা হয়ে গেছে। আলু তো ভাজা হয়ে এসছে, পেঁয়াজ নিয়ে এসো গো। আর পেঁয়াজ লাগবে, পেঁয়াজটা ধরে দাও, হচ্ছে কাটা। আলুগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, গাগুলো একদম কুবড়ে কুবড়ে গেছে। মশলা কতদূর গো? আগে রসুন লাগবে, রসুন আর পেঁয়াজ সব ভাজা আলু তুলে নিলাম ছেঁকে। এবার মাংস রান্নাটা করে নেব। ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ আর তেজপাতা ফোড়নে দেব। ফোড়ন হয়ে গেছে, এই যে পেঁয়াজ কুচিগুলো এবার দিয়ে দেবো। ও কাকিমা, তোমার ছেলের এখনো বিয়ে হয়নি তো? বিয়ে হয়নি তো? বিয়ের সময় যখন কাজ করবে তখন হচ্ছে পপিকে আর আমাকে নিয়ে যাবে ভাড়া করে। হ্যাঁ, আর দক্ষিণে কত টাকা নিবে? দক্ষিণে আমরা বলে দেবো। ওই জন্য তো দক্ষিণে নিবে বলে অনলাইনে বুক করছি। আমার ছেলের জন্মদিনে ডাকবো। বাবা কি বলে ডাকবো? এই যে জোগাড়েগুলো আছে। জন্মদিনে যদি রান্না করতে যাবে সেজে ঘুরে গেলে তখন কি করবে? সাজবে নাকি? খুশি বলে কথা। হ্যাঁ, সাজবে আর খাবে। আমাদের রান্নাও যেমন হচ্ছে, গল্পও তেমন হচ্ছে, চেঁচামেচিও হচ্ছে। পেঁয়াজ কুচিগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি। এরপরে মাংস দিয়ে মাংস আর পেঁয়াজ কুচি একসঙ্গে একটু ভাজা ভাজা করবো। করবো বোন, ধরো। এত মাংস একা তোলা সম্ভব? এত মাংস বাবা। আমার সাথে সাথে ননদা একটা খুন্তি দিয়ে নাড়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, অনেকখানি মাংস তো, ওই জন্য আমি বলি আমিও একটু করি। ভালোই না দেখো যেন মহিষাসুর বধ। এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার নাড়বো। চেরা কাঁচা লঙ্কা, আমার সব কাজ হয়ে গেল, চললাম। হ্যাঁ এই, এবার কি আমরা শুধু নিয়ে যাবো? আমার খাওয়া সময় দেখা হবে। আমার সঙ্গে দেখা হবে। বাবা আমার একদম রসুনের পাহাড় হয়ে গেছে। আর আমারও এদিকে আদার পাহাড়, দেখছো? তোমার থেকে বেশি। দাও আদা রসুন বাটা। আদা বাটা নাড়তে থাকো, রসুন বাটা। স্পেশাল রান্না করতেছে আদা রসুন মাংসের উপরে। তুমি তাহলে নাড়ছো না, আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিই। আমার দিদি কাকিমাও চলে এসছেন। আমি একটু বলে দাও খুন্তি। ও আমার দিকে এবার ছেড়ে দিচ্ছি। এবার আমার দিকে মানিয়েছে বলো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ওপর থেকে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো। জল,
সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই যে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম, রান্নায় দারুণ কালার আসবে। এবার দিয়ে দেবো মশলার পেস্ট। ওই তো ভাত হয়ে গেল। এই যে ভাত ফুটছে, আর বেশি লাগবে না। মাংস কষা এক্ষুনি হয়ে যাবে। চলে যাক কি রাঁধতে তোমার দুজনকে ফেল। কুন্তি কুন্তি মারপিট লেগে যাবে। দেখো ঠোকাঠুকি খাবে। করতে হবে। ভাতটা আরেকটু বাকি আছে, হলেই হয়ে যাবে। মাংস প্রায় কষা হয়ে এলো, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। খুব ভালো লাগছে। ওইদিকে তো মাংস কষা চলছে, আর এদিকে মনে হয় ভাতটা হয়ে গেছে। দেখি কই, এই যে ভাত হয়ে গেছে। তুলো বোন। এত বড় ডেচকি, তোলাতে ভাত পড়ে আছে, মনে হবে যেন অল্প একটু, কিন্তু অনেক ভাত হয়েছে। তাড়াতাড়ি এসো, মাংস কষা হয়ে গেছে। এই যে আমাদের এদিকে ভাত কাটা হয়ে গেল, শুধু এক গামলি ভাত হয়ে গেল। যাই দেখি, এবার মাংসর দিকে যাই, কি হলো দেখি। মাংস কষানো হয়ে গেছে। এই যে মাংস কষানো তো হয়েই গেল, এবার ভেজে রাখা আলু আর টমেটোগুলো দিয়ে দেবো। এবার ধরো গো, আলুও তো আর কম নেই। এবার ভেজে রাখা আলুগুলো দেবো। ভেজে রাখা আলু, এবার ধুয়ে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দেবো। টমেটো কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। চলো কাকিমা, নাড়ো এবার ভালো করে। আচ্ছা, আমি যেদিকে যাচ্ছি তুমি সেদিকে যাচ্ছ। ওই রকম দুজন দুদিক দিয়ে যেন যুদ্ধ করতেছে। দেখো দেখো আলু পড়েছে। তুমি কাকিমাকে ধরো, আমি ইনিকে ধরি। তুমি কি ছাড়াবে নাকি? ওই তো ধরে আছি। না, যুদ্ধ লাগিয়ে দিবে আবার। লাগবে। ছাড়াবো এরকম করে। আমাকে টেনে নিচ্ছে, দেখো। এই যুদ্ধ, সে যুদ্ধ নয়। সব ভালো করে মেশানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। খুন্তি তুলো কাকিমা। যুদ্ধটা কেমন লাগছে বলো? এবার জল দিয়ে দেবো। এই তো, আজকে অনেক লোকের ব্যাপার আছে, একটু বেশি করেই ঝোল করবো। আবারও জল দিয়ে দেবো। ব্যাস, এবার একটু ভালো করে ফুটিয়ে নিলেই রান্না হয়ে যাবে। একটু ফুটতে দিতে হবে। বকবকা হয়ে ফুটছে, দেখো। জল দেওয়ার পর খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে গ্যাসের উপরেই রাখা থাকবে। আর সব শেষে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি। গরম মশলাটা দিতে কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার ধনেপাতাটা দিয়েছি তো, দেখবে আরও ভালো লাগবে। এক কোড়া মাংস রান্না হয়ে গেছে, এবার চাপা দিয়ে দেবো। গরম তো, একটু ফাঁকা করে চাপা দিতে এখনো হবে। ফুটতেছে, দেখো ডুব 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 করে। দাও, চাপা দিয়ে দিই। একটু ফাঁকা থাকলে তবে যে এটা ভালো থাকবে। সরাও। এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাই বসে পড়েছে, আর আমরা এবার দেবো। এই যে দিদি ভাত তুলছে, আমি মাংস তুলে নিই। হ্যাঁ, এই তো এখানে দিতে হচ্ছে খাবার। সে বলে এত গরম, আবার মাংসও গরম। গুড। আবির মাখিস নি? হেভি হয়েছে মাংস। গৌর, কেমন লাগছে রে? ভালো। ভালো হয়েছে? একটু গরম বল, ফু দিয়ে দিয়ে খেয়ে নে। আমাদের খাওয়া দাওয়া তো শুরু হয়ে গেছে, ওদিকে বাজনাও শুরু হয়ে গেছে। এবারে খাওয়া দাওয়া হয়ে গেলে মাকে বিসর্জন দিতে যাব, এসে আমরা খাবো।